কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম গুরুদেব আমার গুরুদেব সন্দীপী মণি আমার রন্ধনশালা থেকে ছোলা ভিজানো ছিল, একটা দানা তুলে দিলে এমন ভাবে সকলের বদনে একটা একটা করে ছোলা ভিজা তুলে দিলে, সকলে বদনে করে সেবা করলে। এবার বাকি যে চানা জল খাবার গুলো ছিল, যে ছোলা ভিজানা গুলো ছিল, সেগুলো সুদামার কোচরে গামছাই বেঁধে দিল। আর সুদামার গামছাই বেঁধে দিলেন আমার সন্দীপী মণি। আর মহানন্দে সন্দীপী মণি কি বলছে, এবার সুদামা তোর কাছে যে চানা জল খাবার গুলো দিলাম, এগুলো যারা সকলে সমান সমান করে ভাগ করে খাবে। আর জানিস বাবা, তুই যেন একা খাস না, এবার তাহলে আমি আসি, তোরা যা। তাই সকলে সকা আমার হরিবল হরিবল বলে গুরু আশ্রম ত্যাগ করে কাজটা সংগ্রহ করতে চললেন। না কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ এমন ভাবে চলতে চলতে আমার সুদামা ভূমিতে পড়ে গেলে ভগবান কৃষ্ণচন্দ্র ধরে বলছে, আজ সুদামারে চলতে বড় তোর কষ্ট হচ্ছে ভাই, তাই তোকে আর যেতে হবে না। এই যে একটা বড় বৃক্ষ রয়েছে, এই বৃক্ষের ছায়ায় বসে বসে তুই বিশ্রাম কর বাবা ভাই, আমরা তোর জন্য কাষ্ঠ সংগ্রহ করে এনে দেবো। তাই বৃক্ষের ছায়ার নিচেই বসিয়ে রেখে সুদামাকে ভগবান কৃষ্ণচন্দ্র মহারাজ সকল সখাদের সঙ্গে চললেন কাষ্ঠ সংগ্রহ করতে গভীর অরণ্য মাঝারে। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। সুদামার আর ঘুম থেকে উঠে নয়নে মেলে চেয়ে দেখলেন ঈশান কোন একটা বিরাট মেঘ জমেছে। তাই আজ সুদামা আমার চমকে উঠে কানাইকে স্মরণ করছে। এই ভয়ঙ্কর মেঘ সেই শাখাটিকে দুহাতে সরিয়ে দিয়ে সুদামার পৃষ্ঠদেশে হাত বোলাচ্ছে আর বলছে, সুদামা সব ঠিক হয়ে যাবে, কিন্তু জানিস না তোর যদি কিছু হয়ে যেত আমরা কিছু করতে পারতাম না। সেদিনের কথা তোর মনে নেই, যেদিন আমরা সকলে সখারা কালিদহের জল পান করে অচৈতন্য হয়ে গিয়েছিলাম। তুই সেদিন সুধাকরের সুধা হয়ে আমাদের সকল সখাদের চেতনা ফিরিয়ে দিয়েছিলি। সুদামা, যে উপকার তুই আজ আমায় করলি ভাই, আমরা তো আর বেশি দিন গুরুকুলে থাকবো না, আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে।
সুদামা কখনো তোর সংসারে অভাবে নেমে আসে, সুদামা যদি কখনো তুই অভাবে জড়িয়ে যাস, আমার কাছে কিছু, আমার কি করলি, তবে কি তুই আমাদের অবিদ্য মানে একা একা খেয়ে নিয়েছিস আজ? সুদামা বলছে না না ভাই না, আমি একটি চানা জল খাবারও খাইনি। খাসনি? মিথ্যা বলছিস সুদামা, এই জগতে আমি সব সইতে পারলে আমি যে কারো মিথ্যা চাওয়ার সইতে পারি না। সুদামা তুই আমায় দিবি কিনা বল, তা না হলে আমি কিন্তু তোকে ত্যাগ করব। হরে রাম না কানাই না, এটা তুই করতে পারিস না। বেশ, আজ আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আমি আসার সময় দেখেছিলাম যে আমার না খুদের নাড়ু খেতে বড় ভালো লাগে। তুই গুরুমান আশ্রম থেকে খুদের নাড়ু চুরি করে আমাকে এনে দিবি, তবে আমি তোকে ক্ষমা করব, কথা দিলাম। কানাই তুই আমায় চুরি করতে বলছিস? ও কানাই, কেমন করে চুরি করতে হয় আমি তো জানি না ভাই, তুই আমার কাছে অন্য কিছু চা না। কানাই গুরু মাঝে আমায় নিজের সন্তানের ন্যায় ভালোবাসে, বড় ভালোবাসে আমার।